হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরেই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হল হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের যে বর্ণনা পাওয়া যায়, একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হল। বিলাল সেইভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালফ। মনিব হলেন খালফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারও। তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটি করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপরে সে অত্যাচারের মাত্রা আরো চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে যেখানে সেখানে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরো বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরও খেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমে বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছড়িয়ে দেয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্যেও। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন যে কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে। কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে এলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে
বিলালকে বিক্রি করতেও পারে। আর হলোও তাই। উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চলত তাদের উপরে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন।